হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমি মিতালি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি যেরকম বলেছিলাম, আমি কেরলা ঘুরতে গেছিলাম, তাই ওখান থেকে আজ কন্যাকুমারী যাচ্ছি ঘুরতে। চারদিকটা দেখো, সবুজ আর সবুজ, এত ভালো লাগে দেখতে। কেরলায় গাছ চারদিকে, পাহাড়ও দেখা যাচ্ছিল। পৌঁছে গেছি মন্দিরে, সুন্দর দেখো দেখতে। অনেক লোক এসেছিল, পাশেই সমুদ্র। ঢেউগুলো এত ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সুন্দর লাগছিল দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। নীল জলটা, সমুদ্রের ওই পাড়টা এত সুন্দর লাগছিল দেখতে। জলের ঢেউগুলো খুব ভালো লাগছিল দেখতে। ওখান থেকে আসলাম, এসে একটু বসলাম, এত রোদ উঠেছিল, গরম পড়েছিল ওখানে। তারপর ওখান থেকে রওনা দিলাম। যেতে যেতে দেখো এখনও পাহাড়টা দেখা যাচ্ছে। ওখান থেকে পদ্মপুরামের জন্য রওনা দিয়েছিলাম, পদ্মপুরাম প্যালেস। পৌঁছে গেলাম এখানে। ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো, স্কুল থেকে নিয়ে এসেছিলো ঘোরার জন্য। সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দেখো, উপরে উঠে গেলাম। জানলাগুলো কি সুন্দর, জানলা দিয়ে এত আলো আসে, জানলা দিয়ে নিচটা দেখা যাচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে। খুব সুন্দর গোছানো প্যালেসটা। এটা কেরলার মহারাজের কাঠের প্যালেস, সব কাঠের নকশা করা চারদিকে। জানলা দিয়ে আলো আসে এত সুন্দর, পুরো চারদিকটা আলো হয়ে যায়। বারান্দা দিয়ে ভেতরে ঢুকলাম, সব কিছু কাঠের নকশা করা। এখানে রাজা বসতেন, সব কাঠের কারুকার্য চারিদিকে। অনেক লোক আসছিল দেখতে, ভালো ভিড় হয়েছিল। এটা রাজা শয়ন কক্ষ, রাজা শুতেন। উপরে দেখো কাঠের নকশা করা, সব কি সুন্দর লাগছে দেখতে। এই দেখছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। রানীদের সাজসজ্জা ঘর, নিচটা দেখা যাচ্ছিল। পাশে আরও ছোটো ছোটো কক্ষ ছিল, ওখানে অস্ত্রাগার ছিল। নিচে নেমে এগুলো দেখছিলাম, কক্ষগুলো। এখানে তৈলচিত্র। এটা বৈশিষ্ট্য হলো যে এইগুলো ফুলের পাপড়ি কালার দিয়ে রং করেছে। দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এটা বারান্দা, এখান থেকেই দেখা যায়, এত সুন্দর লাগছিল। এটা ভ্যালি পাহাড়। এখানে আর একটা বৈশিষ্ট্য হলো, এখানে বুলবুলিয়া 1-এ শুটিং হয়েছিল। উপরটা দেখো কি সুন্দর। উপর থেকে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। এত রোদ উঠেছিল, পায়ে একদম গরম হয়ে যাচ্ছিল। সব গাছ লাগানো চারদিকে, এখানে সব দেখাশোনা অনেক লোক কাজ করে। এত সুন্দর চারদিকটা। এটা রাজাদের রান্নাঘর ছিল, রান্না করা হতো, মশলা করার জন্য সব সরঞ্জাম। এতটা অন্ধকার ছিল, তাই ভালো করে দেখা যাচ্ছিল না। ওখান থেকে আবার বেরিয়ে আসলাম। এটা বাইরের দিকটা। এটা কুয়া ছিল, যে বাচ্চাগুলো দেখছিল। উপরটা দেখো এত সুন্দর, কাঠের কাজ। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম।